নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি নিরামিষ রান্না করে দেখাবো, সেটা হলো পনিরের তেল ঝাল। চলুন কি কি নিয়েছি দেখাই। পনির তো নিয়েছি, এই যে দুধ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আর নিয়েছি পোস্ত, দই, আর কাজু বাদাম, কিশমিশ, আদা, লঙ্কা, টমেটো, আর সাথে নিয়েছি গরম মশলা, সর্ষের তেল, আর জিরে, কাসুরি মেথি, এগুলোও লাগবে। চলুন রান্নাটা শুরু করি, তারপরে সব দেখাবো। এবার হলো আমি প্রথমেই পনিরটাকে ম্যারিনেট করে নেব। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দেব, হলুদ দেব, আর দেব একটু, প্রথমে আমি মিক্সারের মধ্যে আদা লঙ্কা টমেটোটাকে একটু বেটে নেব। সেই বাটার থেকে 1 চামচ দেব, তারপর পোস্ত, কাজু বাদাম, কিশমিশ আমি অ্যাড করব। দিয়ে মশলাটাকে দিয়ে, দই দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে আমি এই পনিরটাকে 1/2 ঘন্টা মেখে রেখে দেব। এই দেখুন সব মশলাগুলো দিয়ে নিয়েছি, এবার সব মশলার সাথে পনিরটাকে মিশিয়ে দিলাম, দিয়ে আমি 1/2 ঘন্টা আগেই মেখে রেখেছিলাম। এবার চলুন রান্নাটা শুরু করি। এই যে ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিলাম। রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে, আর তেল ঝাল বলে কথা, একটু ঝাল হবে, তেলও হবে, জানেন তো। এই দেখুন তেল গরম হয়ে গেল, আমি সব পনির ম্যারিনেট করা রাখা ছিল, সেই ম্যারিনেট করা পনিরটাকে পুরোটা দিয়ে দিলাম। আর এই দিকে আমি কাজু, পোস্ত, কিশমিশ, আদা লঙ্কা সব আবার একবার বেটে নিলাম। এই যে এবার আমি উল্টে পাল্টে দেবো পনিরগুলোকে। পনিরগুলোকে প্রথমের দিকে আস্তে আস্তে উল্টে দিতে হবে, যাতে ভেঙে না যায়। তারপরে ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন বেশ পনিরগুলো শক্ত, একটু ভাজা ভাজা হবে তো, তখন একটু শক্ত শক্ত হয়ে যাবে, দেখবেন বেশ ছাড়া ছাড়াই থাকবে। আমি কিন্তু পনিরগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা যেরকম খাবেন সেরকম সাইজের দেবেন। আমি পনিরগুলোকে একটু বড় বড় কিউব কিউব করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার একটা পনিরও আর একটা পনিরের সাথে কিন্তু লাগেনি, আর আমার পনিরগুলো ভাঙেনি। এই যে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এগুলোকে তুলে নেব। এতে কোনো পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে না, এটা সম্পূর্ণই নিরামিষ। আপনারা যারা নিরামিষ খান তারা তো অবশ্যই খেতে পারবেন, আর আমরা যারা মাছ মাংস খাই তারা যদি নিরামিষ খাই, সেই দিনকার এরকম একটা ভালো রান্না করে নিলেই খাওয়া হয়ে যাবে। এই দেখুন ওই যে পনির ভাজছিলাম, সেই ফ্রাই প্যানের মধ্যেই আমি আবার জিরে ফোড়ন দিয়ে দিলাম, ওই তেলেই আমি রান্নাটা করে নেব। এবার আমি জিরেটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তার মধ্যে ওই কাজু বাদাম, পোস্ত, ওই পেস্টটাকে দিয়ে দেব, আর সাথে ওই মিক্সারটাকে ধুয়ে ওই জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা করতে একটু সময় লাগবে, কারণ মশলাগুলোকে জানেন তো খানিকটা সময় নিয়ে কষাতে হবে, তবেই এই রান্নার টেস্ট আসবে। এবার এর মধ্যে আমি নুন, হলুদ, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে 5 মিনিট সময় নিয়ে আমি কষাবো মশলাটাকে, তাহলেই মশলা তেল ছেড়ে আসবে আর ভালো করে রান্নাটা হবে। পনির দিয়েও আবার 5 মিনিট করব, তাহলেই না রান্নাটা আমার খুব স্বাদ হবে। এই দেখুন সব মশলাগুলোকে দিয়েছি, এবার কষাতে থাকি। কষাতে কষাতে আপনাদের সাথে অনেকক্ষণ হয়ে গেল, দেখলেন গল্প করছি। এবার আমার পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়েও আবার 5 মিনিট কষাবো। কেন বলুন তো, মশলার সাথে পনিরের সাথে সব মিশ্রণটা যতক্ষণ না ভালোভাবে ফুটবে, তখন পনিরের ভেতরে স্বাদটা যাবে না। এবার দিয়ে দেবো একটু দুধ। দুধ দিয়েও আমি ভালো করে অনেকক্ষণ ফোটাবো। জানেন তো এই রান্নাটার মধ্যে আমার মনে হয় কোনো পেঁয়াজ রসুন ছিল না, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। আপনারা কোনো এক সময় বানিয়ে খাবেন, আপনাদের সবার খুব ভালো লাগবে। এই যে সাথে আমি আর একটু কাসুরি মেথিও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গরম মশলা। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। আজ তবে আসি, রিতার ছোট গল্পের আজ এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। ম্যাম এসছে, কলিং বেল দিয়েছে, শুয়ে রয়েছে।